বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের এই জমিদার বাড়ি, যেখানে আমাদের দেশের অন্যান্য জেলায় পুরনো স্থাপনাগুলো ভেঙে এখানে বড় বড় অট্টালিকা তৈরি করে। প্রায় 1800 শতকের দিকে 132% জমির উপরে এই অলওয়া জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এখানে শেষ জমিদার ছিল কনকলতা রায়চৌধুরী। 1950 সালে তিনি দেশ ত্যাগ করে সপরিবারে ভারতে চলে যান। জমিদার বাড়ির মেইন ফটকে যাওয়ার জন্য প্রথমে আপনাকে এরকম ছোট ছোট কিছু কাচারি ঘর অতিক্রম করতে হবে। পরিত্যক্ত হওয়ায় বাড়ির আশেপাশটা অনেক বেশি ভুতুড়ে ছিল। আমরা সেখানে যাওয়ার জন্য প্রথমে ভয় পাচ্ছিলাম। আল্লাহ আল্লাহ করে সেখানে গেলাম। যাওয়ার পর দেখলাম যে সেখানেও কিছু মানুষজন আছে। দেখে খুবই ভালো লাগছিল। এরপর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। চারপাশটা এত বেশি অন্ধকার আর এত বেশি থমথমে যে আপনাকে কাঞ্চনার কথা একদম মনে করিয়ে দিবে। একদম হরর একটা ভাইব দিচ্ছিল। পুরো জমিদার বাড়িটি পরিত্যক্ত, শুধুমাত্র একটা কক্ষে স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। থমথমে পরিবেশ হয় সেখানে কিন্তু নিয়মিতই মাদকের আড্ডা বসে, তাই সেখানে না যাওয়াই উত্তম।